আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির বাবার নাম ছিল আবু সালেম মুসা জঙ্গি। অনেক বড় আল্লাহর ওলি। ক্ষুধার যন্ত্রণায় সমুদ্রের পার দিয়ে হাঁটতেছে, 3 দিন ধরিয়া কোনো খাবার খাইতে পায় না। মনে মনে চিন্তা করে, যদি কোনো খাবার পাইতাম খাইতাম, পেটটা ঠান্ডা হতো, কিন্তু 3 দিন ধরিয়া কোনো খাবার নাই। ক্ষুধার যন্ত্রণায় সমুদ্রের কিনারা দিয়ে হাঁটতেছে। হঠাৎ করে তাকাইয়া দেখে সমুদ্রের ঢেউয়ের সাথে একটা ফল বাসিয়া বাসিয়া আসতেছে। মনে মনে চিন্তা করে, 3 দিনের ক্ষুধা সহ্য করতে পারি না, একটা ফল দেখা যায়, ফলটা খাইলে কলিজা ঠান্ডা হবে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির বাবা আবু সালেম মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি ফলটা সমুদ্র থেকে উঠাইয়া খাইলেন। খাওয়ার পরে পেট ঠান্ডা, এবার মাথা ঠান্ডা। যখন পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা থাকে, মাথাও গরম থাকে, পেট যখন ঠান্ডা হয় মাথাও ঠান্ডা হয়। এবার খাওয়ার পরে পেট ঠান্ডা, মাথা ঠান্ডা। এবার মনে মনে চিন্তা করে, কিরে কার গাছের ফল না কইয়া খাইলাম, আল্লাহর দরবারে কি জবাব দিব? আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে, কিরে আবু সালেম মুসা জঙ্গি কার গাছের ফল খাইছিলা, না বলিয়া কার গাছের ফল খাইছে জবাব দাও, কি জবাব দিব? এই জন্য আবু সালেম মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি টেনশন করে, এই ফল কোথা থেকে বাসিয়া বাসিয়া আসলো? বাতাসের উজান দিকে চলতেছে, নিশ্চয়ই উজান দিক থেকে বাতাসের সাথে এই ফলটা বাসিয়া বাসিয়া আসলো। হাঁটি হাঁটি পা পা করে যখন সামনে গেল, সামনে যাওয়ার পরে অনেক দূরে গিয়া দেখে সমুদ্রের কিনারায় এই গাছ দেখা যায়। বুঝতে বাকি নাই, এই গাছ থেকে এই ফলটা পানির মধ্যে পড়েছে, আর এই গাছের ফলটা বাসিয়া বাসিয়া সেখানে গিয়েছে, আর এই ফলটাই আমি খেয়েছি। এইবার আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহি আলাইহি ওইখানে গিয়া বলে, এই বাগানের মালিক কে, এই গাছের মালিক কে? বলে ওই বাড়িওয়ালা, এই গাছের মালিক। বাড়িওয়ালাকে গিয়া বলে, হে আল্লাহর বান্দা, এই গাছের মালিক কি আপনি? বলে হ্যাঁ আমি। কেন, কি হয়েছে? বলে এই গাছের একটা ফল হয়তো বাসিয়া বাসিয়া বহু দূরে চলে গেছে, আমি সেখানে একটা ফল পাইলাম, খাইলাম না বলিয়া আমার অন্যায় হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। আল্লাহর দরবারে আমি কি জবাব দেব? ওগো আল্লাহর বান্দা, আমি আপনার কাছে ক্ষমা চাইবার জন্য আসলাম, যে কোনো বিনিময়ে আপনি আমাকে ক্ষমা করেন, নতুবা আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? এবার গাছওয়ালা মনে মনে চিন্তা করে, এই লোকটা তো সাধারণ মানুষ হইতে পারে না, যে লোকটা একটা ফল খাইছে সমুদ্র থেকে পাইয়া, যার কোনো মালিক নাই, যার কোনো কর্তা নাই, অথচ ওই ফলটা খাওয়ার পরে ভেতরে চিন্তা আল্লাহর দরবারে কি জবাব দিব? এই লোকের দ্বারা তো কোনো অন্যায় হইতেই পারে না, এই লোক তো কোনো গুনাহ করতে পারে না, না এই লোককে এমনি সারা যাবে না। এবার বাগানের মালিক বলে, ও আল্লাহর বান্দা, তুমি কি সত্যি সত্যি ক্ষমা নিতে চাও? বলে হ্যাঁ ক্ষমা নিতে চাই। বলে যদি তুমি ক্ষমা নিতে চাও তাহলে একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে আমার বাড়িতে 1 যুগ 12 বছর পর্যন্ত গোলামি খাটতে হবে, আমার বাড়িতে কাজ করতে হবে, 1 যুগ 12 বছর কাজ করবার পরে আমি তোমাকে মাফ করতে পারি। এবার আবু সালেহ মুসা জঙ্গি বিপদের মধ্যে পড়ে গেল, তারপরও আমাকে 1 যুগ 12 বছর তার বাড়িতে থাকতে হবে, কারণ আল্লাহ তাআলা যদি বলে, রে আবু সালেহ মুসা জঙ্গি যেই ফল খাইছো না বলে হিসাব দাও, আমি হিসাব দিতে পারবো না, জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই। চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করে বলে, মালিক আমি আপনার বাড়িতে 1 যুগ 12 বছর কাজ করতে চাই, এরপরও আমি আপনার কাছ থেকে মাপ নিতে চাই, কারণ আল্লাহর দরবার থেকে আমি পালায়ন করতে পারবো না, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। এবার মালিক বলল, ঠিক আছে কাজ শুরু করে দাও। 1 যুগ 12 বছর কাজ করে আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট একটা ফল খাওয়ার কারণে 1 যুগ 12 বছর পর্যন্ত গোলামি করলো। 1 যুগ 12 বছর গোলামি করবার পরে যখন 12 বছর শেষ হয়ে গেল, মালিককে বললেন, মালিক 1 যুগ 12 বছরের কথা ছিল, 1 যুগ 12 বছর শেষ হয়ে গেল, এইবার আপনি আমাকে ছাড়িয়ে দেন, আমাকে মাফ করিয়া দেন, আমাকে আমার বাড়িতে যেতে দেন। এবার মালিক মনে মনে চিন্তা করে, এই 12 বছরে যুবকটারে দেখলাম তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই, ইবাদত বন্দেগী ছাড়ে নাই, এই যুবকটা 12 বছরে একটা মিথ্যা কথা বলে নাই, কোনো বেগানা নারীর দিকে নজর দেয় নাই, এমন সুশ্রী বালক, এমন সুন্দর বালক, এমন যুবককে আমি এমনি ছাড়তে পারি না।
মালিক এইবার বলে, আবু সালেম মুসা জঙ্গি, তুমি তো চলিয়া যাইবা, আমি তোমাকে আরেকটা শর্ত দিব, তাহলে মাফ করবো, নতুবা তোমারে মাফ করবো না। বলে, কি শর্ত? বলে, তুমি তো 12 বছর আমার বাড়িতে গোলামি করেছো, আরেকটা শর্ত তোমাকে মানতে হবে, ওই শর্ত পালন না করলে আমি তোমাকে ছাড়বো না, মাফ করবো না। কি শর্ত? শর্ত হলো, আমার একটা মেয়ে আছে, অন্ধ, চোখে দেখে না। আমার মেয়ে আছে হাত অবশ, আতুরা ভেঙ্গুরা লুলা, পা দিয়ে হাঁটতে পারে না, পা অবশ, হাত অবশ। আমার মেয়ে জবান দিয়ে কথা বলতে পারে না, জবান থাকতে বোবা। আমার মেয়ে হাত থাকতে হাত অবশ, পা থাকতে পা লুলা। আমার মেয়ে চোখ থাকতে বন্ধ, চোখে দেখে না। আমার এই মেয়েটাকে তোমার বিবাহ করতে হবে। যদি আমার এই মেয়েটারে তুমি বিবাহ করো, তাহলে তোমাকে আমি মুক্ত করে দেব। আর যদি তুমি আমার এই মেয়েকে বিবাহ না করো, কিয়ামত পর্যন্ত আমি তোমাকে মাফ করব না। আমার এই মেয়েকে বিবাহ করবা কিনা বলো? এবার মুসা আলাইহিস মুসা জঙ্গি চিন্তায় পড়ে গেল, চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, আল্লাহ, 3 দিনের ক্ষুধার যন্ত্রণায় সমুদ্র থেকে পাই একটা ফল খাইছিলাম, সেজন্য এত বড় পরীক্ষা, 12 বছর গোলামি করলাম, তারপরও আমাকে মাফ করলো না। এখন এমন একটা কন্যা সন্তান আমার কাছে বিয়ে দিবে, যার চোখ থাকতে অন্ধ, চোখ দিয়ে দেখে না, হাত থাকতে অবশ, হাত দিয়ে ধরতে পারে না, পা থাকতে লুলা, পা দিয়ে চলতে পারে না, মুখ থাকতে বোবা, কথা বলতে পারে না। এমন একটা কন্যা সন্তান কেমন উপরে বিয়ে দিতে চায়? আল্লাহ, তুমি কিন্তু আমার বেয়াজ্জতি করিও না। চোখের পানিগুলো সারিয়া কান্না করে, তারপরও চিন্তা করে, হয়তো এই মেয়েটাকে, প্রতিবন্ধী মেয়েটাকে বিবাহ করলে জাহান্নাম থেকে মুক্তি পাবো, নতুবা আল্লাহর দরবারে আল্লাহর কাঠগড়া আমাকে দাঁড়াইয়া যেতে হবে। এইবার ওই লোককে, মালিককে গিয়ে বলে, হে মালিক, আমি রাজি আছি, আপনার ওই অসুস্থ মেয়েটাকে আমার কাছে বিবাহ দেন, তারপরও জাহান্নাম থেকে আমি মুক্তি চাই, তারপর আল্লাহর কাঠগড়ায় আমি দাঁড়াতে চাই না। এবার শ্বশুর বলল, ঠিক আছে, বিবাহের আয়োজন শুরু করে দাও। বিবাহের আয়োজন শুরু করে দিল। আল্লাহর বান্দার সাথে মেয়ের বিবাহ হয়ে গেল। মেয়ে বাসর ঘরে অপেক্ষা করতেছে, স্বামী যাবে, আনন্দ করবে, ফুর্তি করবে। এইবার আবু সালেম মুসা জঙ্গি, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির বাবা, মনে মনে চিন্তা করে, মানুষে বাসরে আনন্দ করে, ফুর্তি করে, আমি যেই মেয়েটারে পাইলাম, সেই মেয়েটা বোবা, অন্ধ, আতুরা ভেঙ্গুরা লুলা। আমার বাসর ঘরে আনন্দ হবে না, ফুর্তি হবে না, আমার বাসর ঘরে শুধু কষ্ট আর কষ্ট। আবু সালেম মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা করে বাসর ঘরের মধ্যে ঢুকিয়া গেল। বাসর ঘরে ঢুকবার পরে হঠাৎ করে তাকাইয়া দেখে সুন্দরী যুবতী একজন বসে আছে। দাঁড়াইয়া সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বামীকে সালাম করলেন, বসলেন, কথা বলা শুরু করে দিল। স্বামীর দিকে তাকাইয়া রইল। আবু সালেম মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেল, আশ্চর্য হইয়া দরজা থেকে বাহির হইয়া বলে, ও শ্বশুর আব্বা জান, আপনি বলেছেন আপনার মেয়ে অন্ধা, আপনার মেয়ে কথা বলতে পারে না, আপনার মেয়ে আতুরা ভেঙ্গুরা লুলা, কিন্তু আমি দেখি তার ভিন্নটা। আপনার মেয়ে কথাও বলতে পারে, আপনার মেয়ে চলতেও পারে, আপনার মেয়ে দেখতেও পারে, আপনার মেয়ে ধরতেও পারে। আর এমন সুন্দরী মেয়ে আমার জীবনে কোনোদিন দেখি নাই। আপনি মিথ্যা কথা কেন বললেন? আমি আপনার মেয়ের সাথে বাসর করব না। শ্বশুর এইবার ডেকে বলে, রে আবু সালেম মুসা জঙ্গি জামাই, শোনো, আমি কেন বললাম আমার মেয়ে চোখ থাকতে অন্ধ? কারণ আমার মেয়ে এই চোখ দিয়া জীবনে কোনোদিন বেগানা পুরুষকে দেখে নাই। আমি এই জন্য বলেছি আমার মেয়ের চোখ থাকতে আমার মেয়ে অন্ধ। আমি কেন বলেছি আমার মেয়ে হাত থাকতে আমার মেয়ে লুলা, হাত দিয়ে ধরতে পারে না। আমার মেয়ে জীবনে কোনোদিনই হাত দিয়ে অন্যায় কোনো বস্তু ধরে নাই। আমি কেন বলেছি আমার মেয়ে চলতে পারে না, হাত থাকতে আতুরা, পা থাকতে আতুরা? কারণ আমার মেয়ে জীবনে কোনোদিনই পা দিয়ে খারাপ কোনো কাজের মধ্যে যায় নাই। আমি কেন বলেছি জবান থাকতে বন্ধ, কথা বলতে পারে না বোবা? কারণ আমার মেয়ে জীবনে কোনোদিন অশ্লীল কোনো কথা বলে নাই। জন্মের পর থেকে আমার মেয়েটা পর্দায় চলেছে। রে আবু সালেম মুসা জঙ্গি, আমি তোমার মতো একটা পবিত্র সন্তান খুঁজেছিলাম, আমি তোমার মতো একটা সৎ যুবক খুঁজেছিলাম। যখন তুমি একটা ফলের কারণে ক্ষমা চাইবার জন্য আমার বাড়িতে আসলা, আমি বললাম 12 বছর গোলামি করতে হবে, তাতেও রাজি হইয়া গেলা। আমার বুঝতে বাকি নাই তোমার মতো সৎ মানুষ এই জমানার মধ্যে পাওয়া বড় কঠিন।
এই জন্য আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, যে কোনোভাবেই হয় তোমাকে আমার প্রয়োজন আছে, যে কোনোভাবেই হয় তোমাকে আমার মেয়ের জামাই বানাবো। এই জন্য 12 বছর গোলামি করাইয়া তোমার পরীক্ষা করলাম, পরীক্ষায় ফার্স্ট হয়ে গেলা, আর আমার মেয়েকে তোমার কাছে বিবাহ দিলাম। বাবা তুমি মাইন্ড করিও না, সন্দেহ করিও না। আল্লাহর কসম করে বলি, আমার এই মেয়েটার মতো ভালো মেয়ে হয়তো দুনিয়াতে পাওয়া কঠিন হবে। চিন্তা করে দেখেন, বাবা যেমন, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহির মাও তেমন। এই জন্য আল্লাহ তাআলা এই দম্পতির ঘরে জগৎ বিখ্যাত আল্লাহর ওলিরে দিয়ে দিছে। কিন্তু দুঃখের বিষয়, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ইতিম হয়ে গেলেন। আব্দুল কাদের জিলানীর মা কানে কানে একদিন বলে, রে বাবা আমার স্বপ্ন পূরণ করবে কিনা বল। আব্দুল কাদের জিলানী বলে, মা কি স্বপ্ন বলো। বলে, আমি নিয়ত করেছি তুই যখন গর্ভে ছিলি আমি তোকে কোরআনে হাফেজ বানাবো, আমি তোকে আলেম বানাবো। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলে, মা তোমার স্বপ্ন আমি পূরণ করব, টেনশন করবা না, মাদ্রাসায় ভর্তি করাইয়া দাও। মা বলল, বাবা মাদ্রাসার মধ্যে পড়বার জন্য যাও, অমুক জায়গার মধ্যে একটা মাদ্রাসা আছে, আমার কথা গিয়া বলবা উস্তাদ জি আমার মা বড় গরিব, আমি এতিম সন্তান, আমার মায়ের তেমন টাকা নাই পয়সা নাই, আপনি আমাকে মাদ্রাসার মধ্যে পড়াইবেন কিনা বলেন। এবার সন্তান বলল, মা ঠিক আছে মাদ্রাসার মধ্যে চলিয়া যাব। মা একটা ছোট্ট গাটুরি সুন্দর করিয়া রেডি করিয়া দিলেন, কিছু পুরাতন কাপড় চোপড়, কিছু পানি, কিছু চিড়া মুড়ি আর কিছু গুড় দিয়া মা বললেন, বাবা যাও যাও, দুনিয়ার সম্পদ বলতে আমার কাছে তেমন কিছু নাই, এই তোমার বাবার মহারানা হিসেবে দেওয়া আমার ছোট্ট একটা সোনা আছে, এই স্বর্ণটা তোমার বগলের নিচে আমি সেলাই করিয়া দিতেছি, তোমার উস্তাদকে গিয়া নিয়ে দিবা, আর বলবা উস্তাদ জি আমার মায়ের কাছে কোনো টাকা নাই পয়সা নাই, শুধু এই স্বর্ণের টুকরাটা আমার মায়ের কাছে আছে, এই স্বর্ণের টুকরার বিনিময়ে আপনি আমারে পরাবেন। মা সন্তানের বগলের নিচে সুন্দর করিয়া সুতা দিয়া সেলাই করিয়া দিছে যেন পরিয়া না যায়। আর মা সন্তানকে ওসিয়ত করলো, রে সন্তান তুমি যখন মাদ্রাসার মধ্যে যাইবা কোনোদিন মিথ্যা কথা বলবা না, যত বিপদের মধ্যেই পড়ো মিথ্যা কথা বলবা না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, মা কেন? বলে, মিথ্যা বললে জাহান্নামে যাওয়া লাগে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলল, মা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। এবার মা গাটুরি সাজাইয়া দিলেন। মা বাবা ছোট্টকালে সন্তানকে যা শিখায় সন্তান তাই শিখে। মা বাবা ছোট্টবেলা যদি সন্তানকে নামাজ শিখায় সন্তান নামাজ পড়া শিখে যায়। মা বাবা ছোট্টকালে সন্তানকে কোরআন শিখাইলে সন্তান কোরআন শিখে। মা বাবা ছোটবেলা সন্তানকে ইংলিশ শিখাইলে সন্তান ইংলিশ শিখে। মা বাবা ছোট্টবেলা সন্তানকে সিনেমা দেখাইলে সন্তান সিনেমা দেখা শিখে। এই জন্য সন্তান হলো কাদামাটির মতো, সন্তানকে ছোট্টবেলা যা শিখাবেন সন্তান তাই শিখবে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা বলে, সন্তান কোনোদিন মিথ্যা কথা বলবা না, জাহান্নামে জ্বলতে হবে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলল, মা জীবনে মিথ্যা কথা বলবো না। মা বলল, সন্তান যাও যাও মাদ্রাসায় যাও, দোয়া করে হাফেজ হয়ে আমার কাছে আসবা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা করে মাদ্রাসার দিকে রওনা দিল। যেতেছে লম্বা পথ, মরুভূমির পথ। যেতে যেতে মরুভূমির মধ্যখানে সন্ধ্যা হয়ে গেল। একদল ডাকাত অপেক্ষায় আছে, পথিক যদি যায় ডাকাতেরা আক্রমণ করবে। হঠাৎ করে তাকাইয়া দেখে একটা বালক, পিঠের মধ্যে গাটুরি। ডাকাতেরা মনে মনে ভাবলো তার গাটুরির মধ্যে মনে হয় কোনো দামি সম্পদ আছে। ডাকাত দল আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে আক্রমণ করলো। আক্রমণ করিয়া বলে, ও বাবা তোমার নাম কি? আব্দুল কাদের। তোমার ব্যাগের মধ্যে যা আছে সব বার করে আমাদেরকে দিয়া দাও। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও ডাকাত ভাইয়েরা, আমার ব্যাগের মধ্যে তেমন দামি সম্পদ কোনো কিছু নাই। আমি মাদ্রাসায় পড়বার জন্য যাই, আমার মা ব্যাগ সাজাইয়া দিছে। কিছু পুরাতন কাপড় চোপড় আছে আর কিছু সিরা মুড়ি আর গুড় আছে, তোমরা নিলে নিতে পারো। ডাকাতের সর্দার বলে, বিশ্বাস করি না, খোল দেখতে চাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাগটা খুলিয়া দিলেন। ডাকাতেরা তন্ন তন্ন করিয়া তালাশ করিয়া দেখলো ভিতরে কিছুই নাই, শুধু গুড় সিরা মুড়ি আর পানি আর পুরাতন কিছু কাপড় চোপড় আছে। বললো, যা বাবা যা, মাদ্রাসায় চলিয়া যা।
তোকে আর আমরা ডিস্টার্ব করব না, তোর মাল সম্পদ আমরা রাখবো না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা করে মাদ্রাসার দিকে যায়। কিছু দূর যাওয়ার পরে মনে পড়লো, হারে আমার মায়না বলেছে মিথ্যা কথা বলবি না, আমার বগলের নিচে স্বর্ণ আছে। ডাকাতেরা জিজ্ঞাসা করলো, দামি সম্পদ যা আছে সব বাহির করো। আমি বললাম, দুনিয়াবি দামি সম্পদ বলতে আমার কাছে তেমন কোনো কিছু নাই, শুধু আমার গাটুরের মধ্যে সিরা মুড়ি গুড় পানি আর পুরাতন কিছু কাপড় চোপড় আছে। আমার বগলের নিচে যে স্বর্ণ টুকরা আছে তা তো আমি বললাম না। মায়না বলেছে মিথ্যা বলবি না, মিথ্যা বললে জাহান্নামে যাওয়া লাগবে। আমি তো মিথ্যা বলেছি, আমি তো জাহান্নামে যাব। আবার দৌড়াই আসলো, ও ডাকাত ভাই দাঁড়াও। ডাকাতের দল বলে, কিরে আবার কেন আসলি? ও ভাই আমি তো একটা মিথ্যা কথা বলে ফেলেছি। কি মিথ্যা বলেছো? বলে আমার মা বলেছে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবি না। আমার মায়ের টাকা নাই, পয়সা নাই, আমার বাবার দেয়া মোহরানা হিসাবে একটা স্বর্ণের টুকরা ছিল, ওই স্বর্ণের টুকরাটা আমার মা বগলের নিচে সেলাই করিয়া দিল। আর বলল, উস্তাদকে গিয়ে বলবা আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আমি মা স্বর্ণের টুকরাটা দিয়া দিলাম, এর বিনিময়ে যেন তোমার উস্তাদ তোমার লেখাপড়া করায়। ও ডাকাত ভাই, আমি মিথ্যা কথা বলে ফেলেছি, আমার বগলের নিচে স্বর্ণের টুকরা আছে, তোমরা নিয়ে নাও, তোমরা নিয়ে আমাকে মুক্ত করো, তারপরও এই মিথ্যার কারণে জাহান্নামে জ্বলতে চাই না। ডাকাতের লিডার বলে, চেক করিয়া দেখতো সত্য না মিথ্যা। হঠাৎ করে চেক করতে করতে তাকাইয়া দেখে বগলের নিচে সত্যি স্বর্ণের টুকরা। ডাকাতের লিডার হাতের মধ্যে নিয়ে দেখে আশ্চর্য, এত বড় স্বর্ণের টুকরা, অথচ সন্তানটা গেলে চলিয়া যাইতে পারতো। আমরা বলেছি যাও যাও চলিয়া যাও, তারপর ওই ছোট্ট সন্তানটা আবার আমাদের কাছে ফিরে আসলো। ডাকাতের লিডার বলে, কিরে আব্দুল কাদের? আমরা বললাম চলিয়া যা, চলিয়া যাইতি, কেন আবার আসলি? এখন তো আমরা চাইলে তোর স্বর্ণের টুকরা রাখিয়া দিতে পারি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলে, ডাকাত ভাই তোমরা স্বর্ণের টুকরা রাখিয়া দাও, কোনো আপত্তি নাই, কিন্তু আমি জাহান্নামে জ্বলতে চাই না। আমার আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? কারণ আমার মা বলেছে মিথ্যা বললে জাহান্নামে জ্বলতে হবে, আমি জাহান্নামে জ্বলতে পারবো না। নাও নাও তোমরা স্বর্ণের টুকরা নিয়ে নাও, আমারে মাফ করিয়া দাও। ডাকাতের লিডার বলে, রে আব্দুল কাদের, জীবনে তুই আমাদের চোখ খুলিয়া দিলি, আমরা জীবনে কত অন্যায় করেছি, কত মানুষকে হত্যা করেছি, কত মানুষের সম্পদ দখল করেছি, জীবনে জাহান্নাম নিয়ে কোনোদিন চিন্তা করি নাই। আমাদের তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। তুই একটা স্বর্ণের টুকরার কথা আমাদের কাছে বলিয়া দিছো, তুমি মিথ্যা ইচ্ছা করিয়া বলো নাই, তারপরে একটা মিথ্যার জন্য জাহান্নামের আগুনকে এত ভয় পাও। আর আমরা জীবনে কত মিথ্যা বলেছি, কত অন্যায় করেছি, কত মানুষের মাল সম্পদ লুণ্ঠন করেছি, কত মানুষকে হত্যা করে করে কত মানুষকে আমরা মেরে ফেলেছি। আমাদের তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। বাবা আব্দুল কাদের আয়, আমাদেরকে তাড়াতাড়ি তুই মুরিদ বানাই আনে, আর আমরা অন্যায় করব না, জুলুম করব না, ডাকাতি করব না, ওয়াদা দিলাম। বাকি জীবন আল্লাহর হুকুম মোতাবেক চলবো, নবীজির সুন্নাহ মোতাবেক চলবো। ওই ডাকাতের লিডার চোখের পানি সারিয়া আব্দুল কাদের জিলানীর হাত ধরিয়া চোখের পানি সারিয়া তওবা করিয়া পরিপূর্ণ ইমানদার হয়ে যায়, চিরদিনের জন্য ডাকাতি বন্ধ করে দেয়। ছোট্ট আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি হাঁটতে হাঁটতে মাদ্রাসার মধ্যে চলে এলো। মাদ্রাসার মধ্যে আসার পর উস্তাদকে সালাম দেয়, ও উস্তাদ জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ বলে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ও বাবা তোমার নাম কি? বলে আব্দুল কাদের। বলে তোমার বাড়ি কই? বলে আমার বাড়ি জিলান শহরে। রে আব্দুল কাদের, তোমার বাবা আছে? বলে দুনিয়ার মধ্যে আমার বাবা নাই। ওকে উস্তাদ জি, আমার মা বড় গরিব, আমার মা বড় কষ্ট করিয়া চলে, আমার মায়ের টাকা নাই, পয়সা নাই, আমার মাকে আমার আব্বাজান মাহারানা হিসাবে ছোট্ট একটা স্বর্ণের টুকরা দিয়েছিল। ওই স্বর্ণের টুকরাটা আমার মা আমাকে মাদ্রাসার মধ্যে পড়বার জন্য দিয়ে দিছে। উস্তাদ আমার মায়ের কাছে টাকা নাই, পয়সা নাই, এই নেন স্বর্ণের টুকরাটা, এর বিনিময়ে আমার মা বলেছে আমারে পড়াইতে। উস্তাদ বলে, রে আব্দুল কাদের তুমি কোনো টেনশন করবে না, আমি তোমারে পড়াবো। উস্তাদ বলে, রে আব্দুল কাদের
পড়ো আলিফ বা তা সা জিম। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ বা তা সা জিম পড়ো। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলে, উস্তাদ এই আলিফ বা তা সা আমার মুখস্থ। উস্তাদ বলে সামনে চলো। বলে উস্তাদ এই কায়দা আমার মুখস্থ। উস্তাদ বলে রে আব্দুল কাদের জিলানী আমপারা পড়ো। ও উস্তাদ জি আমপারা আমার মুখস্থ। উস্তাদ বলে রে আব্দুল কাদের কোরআন শরীফ পড়ো, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলে, ওগো উস্তাদ জি এই 1 নাম্বার পারা আমার মুখস্থ, সামনে চলেন। উস্তাদ বলে রে আব্দুল কাদের কি বলো? বলে হ্যাঁ। ও আব্দুল কাদের 2 নাম্বার পারা পড়ো, সায়াকুলু সুবহাউ মিনান নাসি মা ওয়াল্লাহু মান কিবলাতিহিমুল্লাতি কানু আলাইহা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলে, উস্তাদ জি এই 2 নাম্বার পারা আমার মুখস্থ, সামনে চলেন। উস্তাদ বলে কি বলো? বলে হ্যাঁ উস্তাদ জি। উস্তাদ বলে 3 নাম্বার পারা পড়ো, তিলকা রুসুল ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ। ও উস্তাদ 3 নাম্বার পারা মুখস্থ, সামনে চলেন। উস্তাদ বলে রে আব্দুল কাদের 4 নাম্বার পারা পড়ো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলে, উস্তাদ জি এই 4 নাম্বার পারা আমার মুখস্থ। উস্তাদ বলে আব্দুল কাদের চল সামনে চল, 5 নাম্বার পারা পড়, ওয়াল মুহসানাতু মিনান নিসাই ইল্লা মা মালাকাত আইমানুকুম। ও উস্তাদ জি 5 নাম্বার পারা আমার মুখস্থ, 6 নাম্বার পারা পড়, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম। ওগো উস্তাদ জি 6 নাম্বার পারা মুখস্থ, সামনে চলেন। উস্তাদ বলে রে আব্দুল কাদের 7 নাম্বার পারা পড়, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল। এবার আব্দুল কাদের বলে, ও উস্তাদ জি 7 নাম্বার পারা মুখস্থ, সামনে চলেন। 8 নাম্বার পারা পড়, 9 নাম্বার পারা পড়, উস্তাদ সামনে চলেন। কি বলো? 10 নাম্বার পারা পড়, ওয়ালামু আন্নামা গনিমতুম। বলে উস্তাদ 10 নাম্বার পারা মুখস্থ, সামনে চলেন। 11 নাম্বার পারা পড়, ইয়াতাদিরুনা ইলাইকুম ইযা রাজাতুম ইলাইহিম। ওগো উস্তাদ জি 11 নাম্বার পারা আমার মুখস্থ, সামনে চলেন। পর 12 নাম্বার পারা, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও উস্তাদ জি 12 নাম্বার পারা মুখস্থ, সামনে চলেন। 13 নাম্বার পারা পড়, ওয়ামা উবারিউ নাফসি ইন্নান নাফসাল আম্মারাতুম বিসসু। উস্তাদ জি 13 নাম্বার পারা মুখস্থ, সামনে চলেন। উস্তাদ বলে 14 নাম্বার পারা পড়ো, ওয়ামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আব্দুল কাদের বলে সামনে চলেন। 15 নাম্বার পারা পড়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। ওগো উস্তাদ জি সামনে চলেন। 16 নাম্বার পারা পড়, উস্তাদ সামনে চলেন। 17 নাম্বার পারা পড়, উস্তাদ সামনে চলেন। 18 নাম্বার পারা পড়, উস্তাদ আমি 18 নাম্বার পারা মুখস্থ পারি। কদ আফলাহাল মুমিনুন। রে আব্দুল কাদের 19 নাম্বার পারা পড়, উস্তাদ পারি না। এবার উস্তাদ বলে, কি রে আব্দুল কাদের আমার আগে কোন মাদ্রাসায় পড়ছো? মাদ্রাসার নাম কি? উস্তাদের নাম কি? বলে উস্তাদ আপনার আগে কোন মাদ্রাসার মধ্যে পড়ি নাই, দুনিয়ার মধ্যে আমার কোন উস্তাদ বলতে কেউ নাই। তো এই 18 নাম্বার পারা কেমনে মুখস্থ করলি? ও উস্তাদ আমি যখন আমার মায়ের গর্ভে ছিলেন, আমার মা সব সময় ওযু অবস্থায় থাকতো, আমার মা কোরআন তেলাওয়াত করতো। আমি আমার মায়ের গর্ভে থাকিয়া থাকিয়া কোরআন তেলাওয়াত শিখছি। মা যখন কোরআন তেলাওয়াত করত, আমি মায়ের গর্ভে থাকিয়ে কোরআন মুখস্থ করে ফেলছি। আমার মা 1 পারা থেকে 18 নম্বর পারা পর্যন্ত তেলাওয়াত করেছে। এরপরে আমার মা অসুস্থ হয়ে গেছে। আল্লাহর কসম করে বলে, উস্তাদ আমার মা 18 নম্বর পারা পর্যন্ত পড়ছে, 18 নম্বর পারা পর্যন্ত আমি মুখস্থ করে ফেলেছি। যদি আমার মা গোটা 30 পারা পড়তো, আমি গোটা 30 পারাই মুখস্থ করে ফেলতাম। চিন্তা করে দেখেন, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মায়ের গর্ভে থাকিয়া 18 পারা পর্যন্ত কোরআন মুখস্থ করে ফেলেছে। মা যেমন দামি, সন্তান তেমন দামি। ও মা বলে না, তোমার 6 ইঞ্চি পেটটার দাম কিন্তু আল্লাহর দরবারে অনেক বেশি। তোমার এই পেটের দিকে যতগুলো পরপুরুষ নজর দিবে, ততগুলো বদ নজর পড়বে তোমার সন্তানের উপরে। আর এই পেটটার হেফাজত করলে তোমার সন্তানকে আল্লাহ হেফাজত করবে। আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালেম মুসা জঙ্গি ছিল, বড় দামি মানুষ। আব্দুল কাদের জিলানীর মা ছিল বড় দামি মানুষ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গর্ভেও দিয়েছে বড় দামি মানুষ। আপনি যেই গাছ লাগাইবেন সেই গাছের ফল আশা করবেন।
মা নেককার হইলে সন্তান নেককার হয়, মা বদকার হইলে সন্তান বদকার হয়। এই জন্য হে মা বোনেরা পর্দায় চলবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজগার করবেন। যদি আপনি ভালো কাজ করেন তাহলে আপনার সন্তান ভালো হবে, যদি আপনি খারাপ পথে চলেন আপনার সন্তান খারাপ হবে। এই জন্য বেশি বেশি জিকির আজগার করবেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি পর্দায় চলবেন, বেশি বেশি নামাজ আদায় করবেন, রোজাগুলো রাখবেন, নফল রোজা। যদি আপনি জিকির আজগার করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন একটা সন্তান দান করবে যে সন্তান দুনিয়াতেও আপনার খেদমত করবে, যেই সন্তানের দ্বারা দুনিয়াতেও আপনার কল্যাণ হবে, আর যেই সন্তানের উসিলায় আল্লাহ তাআলা পরকালে আপনাকে মুক্তির ব্যবস্থা করে দিবে। এই জন্য বেশি বেশি নেক কাজ করবেন। হে মা বোনেরা, আপনারা যদি পর্দায় চলেন, যদি আপনার 5 ওয়াক্ত নামাজ পড়েন, জিকির আজগার করেন, স্বামীর কথা মতো চলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নারী 4টা কাজ করবে, মাত্র 4 কাজ যে নারী করবে, জান্নাতের যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়া জান্নাতে চলে যাবে। এর মধ্যে 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। যদি কোনো নারী 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, 2 নাম্বার রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে আদায় করে, 3 নাম্বার যদি কোনো নারী স্বামীকে সন্তুষ্ট করে, যদি কোনো নারী পর্দায় চলে, নিজের সতীত্বের হেফাজত করে, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 2 নাম্বার রমজান মাসের রোজা রাখে, 3 নাম্বার সতীত্বের হেফাজত করে পর্দায় থেকে, 4 নাম্বার স্বামীর অনুগত থাকে, স্বামীর অনুকরণ করে, স্বামীকে ভালোবাসে, স্বামীর কথা শোনে, এই 4 কাজ যে নারী করবে জান্নাতের যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাবে। এই জন্য আমি মহিলা মা বোনদেরকে বলবো মাত্র 4টা কাজ করবেন। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন, বছরে একবার রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে আদায় করবেন, নিজের সতীত্বের হেফাজত করবেন, পর্দায় থাকবেন। 4 নাম্বার স্বামীর অনুগত থাকবেন, স্বামীকে মুহাব্বত করবেন, স্বামীকে ভালোবাসবেন। যদি এই 4 কাজ আপনি করতে পারেন, জান্নাতের যে দরজা দিয়ে খুশি সে দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাবে।